ভিডিও শুরুতেই দেখো বিরিয়ানি। কি ভাবছো? আজকের বিরিয়ানিটা আমরা জোম্যাটো থেকে অর্ডার দিয়েছি, জানো, প্রথমবার। তোমরা হয়তো সবাই দিয়েছো অনেকে আগে, কিন্তু আমরাই প্রথমবার দিলাম। তো বিরিয়ানি অর্ডার 1 ঘন্টার মধ্যেই হাজির। তো আমরা ভেবেছিলাম আরও একটু দেরি হবে, কিন্তু না, 10টার সময় অর্ডার খোলে তো দোকান 10টায়, তো 11টার মধ্যেই চলে এসছে। তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল, কিন্তু ওই যে মিটটা না যেন খুব সিদ্ধ হয়ে গেছিলো আর গা দিয়ে ছেড়ে যাচ্ছিলো, দেখে না আমার ভালো লাগেনি। আমি খাইও নি, আমার পছন্দই হয়নি মিটটা। আলুটাও তেমনি কেমন বেশি সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো। তো বিরিয়ানিটা ঠিক আমার মনের মতো হয়নি। ডিম অর্ডার দিইনি, শুধু 1 পিস মাংস থাকবে আর 1 পিস আলু থাকবে, এটাই আমরা অর্ডার দিয়েছি। জোম্যাটোতে প্রথম অর্ডার দেওয়ার জন্য ডিসকাউন্টও দিয়েছে, কিন্তু 180 টাকার প্লেটটা কত বেশ 130 টাকা নিল। তো চলো, যা হয়েছে বিরিয়ানি, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো ওয়েলকামই জানানো হলো না। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে জেঠিমা মাছ ধরেছিল ছিপ দিয়ে, তো ওই মাছ দিল, আমি নিয়ে এখন ওটাকে টাঙিয়ে রেখেছি। আজকে ফ্রিজে রেখে দেবো, জানো তো, রান্না করব না, যেহেতু বিরিয়ানি অর্ডার দিয়েছি। আবার আমার বরকে বলেছিলাম যে বিরিয়ানি যেহেতু অর্ডার দিচ্ছি, তাহলে একটু মাংস কষা করব, চিকেন নিয়ে এসো। তো চিকেন নিয়ে এসেছিলো, তো আমি এখন আলু, তারপরে ওই যে পেঁয়াজ রসুনগুলো ভালো করে সব কিছু ছাড়িয়ে নিচ্ছি গুছিয়ে। আর আমার মেয়ে একটু বিরিয়ানি খেয়ে দেখো জল খাচ্ছে। ওর বাবা একটু বিরিয়ানি খাইয়ে দিল, বিরিয়ানি খেয়ে নিয়ে ওর জল তেষ্টা পেয়েছে, ওর বাবা এখন জল খাচ্ছে। ওর বাবা একটা গ্লাসও নেয়নি, দেখো পটের মুখ দিয়েই কাজ চালিয়ে দিচ্ছে। তো আমরা এরকমই করি, জানো, যখন মানে কে আনছে এরকম একটা ব্যাপার। তো আমি এখন আমার চিকেনটাকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি, চিকেন কষা হবে যে। সত্যি কথা বলতে বিরিয়ানি আবার চিকেন কষাই কিন্তু প্রথম আমাদের বাড়ি হচ্ছে। এরকমভাবে খাওয়ার সামর্থ্য নেই, গরিব মানুষ, বুঝতেই পারছো, এলাহি ব্যাপার করে তো খাওয়া দাওয়া হয়ই না। আজকে যেহেতু ডিসকাউন্ট দিয়েছে, আমার বর বললো তাহলে নিয়ে আসি, তো বলে ও চিকেনটা আবার নিয়ে এলো। তো দেখো, আমি এখন মশলাটা বেটে নিচ্ছি, ওই যে আদা রসুন সব বেটে গুছিয়ে নিচ্ছি, নিয়ে আমি আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করলাম। এই যে দেখো, ম্যারিনেট করে নিয়েছি, নিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 10-20 মিনিট, তারপর আমি চিকেনটা করেছিলাম। আর এই যে ভিডিওটা না অনেক দিন আগেকারের ক্লিপ নেওয়া ছিল, তো ভিডিওটা আমি এডিটিং করে ছাড়তে পারিনি। আমার মেয়ের ওই যে জ্বর হয়েছিল, তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। ও শরীর খারাপের জন্য আমি অনেক দিনই ভিডিও দিতে পারিনি। আমাকে ঠেলছি কেন? দেখি লাইটটা দাও, দেখি ফোনটা আমার দাও, ট্যাঙ্ক আমাকে দাও। ভেতরে আরও জায়গা আছে? অনেক বড়। ও বাক্স মতো একটা। আর এখানে দেখো, আমার বর এখন ওই ফ্রিজে তলাতে যে জলটা জমে না, ওই জলটা বের করে দিচ্ছে। আমি হাত পাই না, জানো তো, ওই যে দেয়ালের দিকে সাপটানো বলে, ও একটুখানি সরিয়ে আবার পিসটা সরিয়ে দিয়ে সামনের দিকে জলটাকে বের করে দিচ্ছে। খাপ খাপ করে আলাদা আলাদা। জল অনেকটা হয়ে গেছে। আর হঠাৎ করে জানো তো, আমার মেয়ের খুব জ্বর এসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া তো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, মেয়েটার এতটাই শরীর খারাপ ছিল। তো বিকালবেলা আর দেরি না করে এই যে বেরিয়ে গেছি ডাক্তারখানা যাওয়ার জন্য। রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি হয়ে বেরোচ্ছে। আমার মেয়েকে রেডি করে আমি রাস্তায় ওর জেঠিমার মানে ঠাম্মার কাছে দিয়েছিলাম, আমাদের জেঠিমা আর কি। তো ওই দেখো দাঁড়িয়ে আছে, ওর শরীরটা কিন্তু খুবই খারাপ, কোলে নিয়ে আছে, তাই একটু কথা বলছে। তো ফাইনালি ডাক্তার দেখিয়ে বাড়িও চলে এসেছি। বাড়ি এসে আমার মেয়ে দেখছো একটু সুস্থ লাগছে, ডাক্তার দেখে মনে হয় শরীর সুস্থ হয়ে গেছে। দেখো এসে এক একটা টয়লেট করে যেন বাইরে থেকে কাপড় গড়িয়ে এনে মুছছে। তো আমি একা ছিলাম ঘরে, কত হাসবো, এরকম কিন্তু কোনোদিনও করিনি, দেখে খুব হাসি পাচ্ছিল। আর ওই যে ঝাঁটা করে দিয়েছে দেখছো, ওর ঠাম্মা ঝাঁটা বেঁধে দিয়েছে, ওই ঝাঁটা নিয়ে এখন ছুটছে আর ঝাঁট দিচ্ছে সারা ঘর বারান্দা। তো চলো, ডাক্তারখানা দিয়ে অনেকগুলো ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো কি করে খাওয়াবো জানি না। ওকে আগে একটু কিছু খাইয়ে দিই, এদিকে ওকে খাওয়াতে বসেছি। আর আমার বরের কাছে পড়ে একটা ছাত্র, তো এসছে আমাদের ওই চাল দিয়ে যেতে। ওই যে দেখো চেয়ারের পেছন দিকে চালের বস্তা এনে রেখেছে, তো ওই চালটা হচ্ছে দোকান দিয়ে ওর কাছে দিয়ে পাঠিয়েছে। তো সাইকেলে করে এখন দিয়ে গেল। আমার মেয়েকে এখন আমি খাওয়াতে বসেছি। আর এত শরীর খারাপও, খেতেও চাইছে না, 2-1 গাল খেয়েছিল। তো ওষুধ খাওয়াবো যেহেতু, তাই একটু জোর করে ভালো বলে বলে যতটা পারা যায় আর কি খাওয়ানোর চেষ্টা করছি। আর আমার মেয়ের কি সমস্যাটা কি জানে, কিছুই খেতে চায় না। দেখো 2 গাল 3 গাল মতো খেয়েছিল, খাওয়ার পরে ওর আমি এই ওষুধগুলো বের করেছি। ওষুধ দেখে না ও আগে থেকেই কান্না শুরু করে দেয়। তো এখন দেখো, ও তো একবারও খাওয়ায়নি, তাই বুঝতে পারিনি। দেখো এই যে ওষুধের 4টে মানে বোতল দিয়েছে, জ্বর যেহেতু, আর কাশি টাশিগুলো হয়নি যদিও, জ্বর শুধু। তো এই যে এখানে দেখো ওষুধ দেখে তো আমার গালে এখন হাত পড়ে গেছে, আমি কি করে ওষুধ খাওয়াবো। ডাক্তার দেখিয়ে আনলে না আমার বেশি টেনশান হয়, কি করে আমি ওকে ওষুধগুলো খাওয়াবো। সত্যি কথা বলতে ওষুধ খাওয়াতে আমার খুব মানে কি বলবো, ওর থেকে আমার বেশি কষ্ট হয়।
তো ডাক্তারখানা থেকে আসার পথে আমার বাপের বাড়ি পড়ে, তো ওখান থেকে আসার সময় কতগুলো সবজি এনেছিলাম। তো দেখো ওখানে গিয়ে আর ভিডিও করব, মানে আমার মেয়ের এত ঘ্যানঘ্যানানি সহ্য করে ভিডিও করার মতো সময়ই হয়ে ওঠেনি। তো দেখো এখন আমি কি সবজি এনেছিলাম তোমাদের সাথে একটু দেখাই। এই যে এখানে এনেছি কুমড়ো ডাঁটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে কিসের ডাঁটা বলো তো, ওলের ডাঁটা, তুরুল, তারপরে ঝিঙে, আর আছে দুটো বড় বড় সাইজের পেঁপে। আমার মেয়ে তো পেঁপেটা চাকিয়েই নিল দেখো জ্বর হয়ে শক্তি বেড়ে গেছে ওর। বেশ বড় বড় সাইজ, কিন্তু পেঁপেগুলো দেখতে ফোনে ছোট লাগছে কিন্তু বেশ বড় সাইজের ছিল। তো চলো আমার মেয়েকে এখন ওষুধ খাওয়াতে হবে, সেই টেনশানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সবজিগুলো এখন গুছাবো, ফ্রিজে সব গুছিয়ে দেবো। অনেকগুলো ডাঁটা আছে, ফ্রিজে রেখে রেখে খাবো বলে মার একটু বেশি করেই ডাঁটা দিয়েছিল। আমার মেয়ে দেখছো ওই দেখো এখন ওই যে জিভ নিয়ে কেমন পাকাচ্ছে গালের ভিতরে দিয়ে, আমি দেখে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। ওই যে জিভটা নিয়ে গালের ভিতরে চিবাচ্ছে, ঘোরাচ্ছে, দেখে কিন্তু আমার বেশ হাসি পাচ্ছিলো। তো এখন শরীরটা খারাপ, তো আর এই একটা চোখ দেখছো, ডান চোখটা দেখতে এখন বাঁ চোখ লাগছে, মানে ক্যামেরা ধরেছিস ফ্রন্ট ক্যামেরা, তো বাঁ চোখ লাগছে। দেখো বাঁ চোখটা কেমন ফুলে গেছে, একদম এই সাইডটাই পুরো ফুলে গেছে। তো চলো সবজিগুলোকে এখন গুছিয়ে নিই। এই যে গুছিয়ে দিয়েছি ঝিঙে, তুরুল, ডাঁটা সব কিছুই গুছিয়ে দিচ্ছি। আর ওবেলা মানে ওবেলা রান্না করেছিলাম ওই তরকারি ভাতই আছে, ভাত তরকারি সব ফ্রিজে আছে, বাইরে রাখিনি। বর্ষাকাল তো কী হয়েছে, গুমসুনি কিন্তু ভালোই একটা গরম পড়ে। এখন দেখো কী কষ্টের সময়, আমার মেয়ে চলে এসছে এখন ওষুধ খাওয়াতে। চলো ওষুধটা খাওয়াইতে একটু থাকো। ওষুধ খাইয়ে দেওয়ার পরও কাঁদতে কাঁদতে কিন্তু ঘুমিয়েও গেছে। এই দেখো কত ক্লান্তি দেখো শরীরে, ওষুধ খাইয়েছি একটুখানি তাতেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। শরীরটা না ওর ভেতর থেকে খুবই দুর্বল। আর মানে ওষুধ খাওয়াতে গেলে এতটা ঝামেলাও, যেন মনে হয় দম বন্ধ হয়ে যাবে না কি হয়, আমার সত্যি খুব ভয় লাগে। আমি তো ওর রোগ সেরে গেলে আমি বেশি ওষুধ খাওয়াতে চাই না, জানো তো, এই এত কষ্ট করে ওষুধ খাওয়াতে হয় বলে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।